শয়তান আছে পিছনে 24 ঘন্টা লেগে। 24টা ঘন্টা শয়তান আমাদেরকে গুনাহ করায়। সে চায় যে আমরা গুনাহ করি, এজন্য ঘুমের মাঝে পর্যন্ত বাজে স্বপ্ন দেখাইয়া লাগে। যদিও ঘুমের মাঝে এই অপস্বপ্নের আল্লাহ কোনো গুনাহ লেখে না, কিন্তু সে ঘুমাইতে পর্যন্ত আমাদের ছাড়ে না। ঘুমের ভিতরে বেটা তাকে পাওয়ার দিয়েছেন যে আমাদের এই রক্তের মতো চলাচল করতে পারে। আল্লাহ যদি ক্ষমতা তাকে না দিতেন তাহলে আমরা এত গুনাহগার হতাম। আল্লাহ তাকে ক্ষমতাটা দিয়েছেন। ইন্না শাইতানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। নবীজি বলেছেন যে তোমার রক্ত যেমন রক্ত কণিকা যেমন তোমার স্নায়ুতে চলাফেরা করছে, সারাক্ষণ সার্কুলেট হচ্ছে বডিতে, শয়তান ঠিক রক্ত কণিকার মতো রক্তের কণার মতো মানুষের দেহে চলতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ জানে শয়তানের কারণে আমরা গুনাহ করেছি। এবং আদম হাওয়া আলাইহিস সালাম তাদেরকে জান্নাতে প্রথম যে অপরাধটা করেছে, এটা কি করেছে? ফাসাল্লাহু আশ-শাইতান। কোরআনে আল্লাহ আয়াত আলাদা করে বলেছেন, ফাসাল্লাহু আশ-শাইতান। এই দুইজনকে শয়তান পদস্খলিত করে। এজন্য আল্লাহ একটা ওয়াশিং মেশিন বানাইছে। আসলে আল্লাহ তাআলা ভালো, তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো গফুর, তিনি তো গফফার। তার ভালো সেবকের সংখ্যাই বেশি। কিছু কিছু সেবক আছে শুনতে একটু কম ভালো মনে হয়, যেমন আহা, জব্বার, কিন্তু এগুলো ভালো, এগুলো দরকার আছে। আল্লাহ আহার না বলে ফেরাউন তো আলাদা আলাদা করতো। এজন্য ফেরাউনের মতো লোকের জন্য আল্লাহ কি নরম হওয়া দরকার না কঠোর? তাহলে এটা আমাদের শুনতেও মনে হয় যে কঠোরতা, আল্লাহ খুব কঠোর, কিন্তু কখনো কখনো কঠোর হওয়ার প্রয়োজন আছে। এজন্য সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ কিছু সেবক রেখেছেন নিজের জন্য। কিন্তু অধিকাংশ সেবকই হচ্ছে কল্যাণকর সেবক, যেগুলো আমাদের সাথে রহিম, রহমান, গফুর, গফফার, সত্তার। আরে আল্লাহ সত্তার সেবক না থাকতো তাহলে আপনারা আমার পিছনে নামাজ পড়তে রাজি হতেন? আল্লাহর সেবকের কারণে আপনি সমাজ মেম্বার হতে পারছেন না, আপনি কাতারে হতে পারছেন। আল্লাহর সত্তার সেবকের কারণে আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি না হয় আপনার সভাপতি বানাইতো, সেক্রেটারি বানাইতো। কারণ আমার যে দোষগুলো আছে, যেগুলো মানুষের কাছে আল্লাহ প্রকাশ করে না, গোপন রাখে। আমি আপনাদের সামনে মাইকে বসে কথা বলতেছি, আর মানে আমার আমল নামার কোনো কবিরা গুনাহ নেই। আমি একবারে ফেরেশতা নাকি? কিন্তু আমার গুনাহ আপনি জানেন না। না জানার কারণে আমারে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন। যে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে আমরা দোয়ার জন্য দৌড় মাইরা যাই, ওই হুজুরের আমল নামে কোনো গুনাহ নেই, উনিও ফেরেশতা। তো যদি আমরা যাই না একটা জীবন ওর কাছে আমরা দোয়া চাইতাম না, আমরা বড় কইটা বের লাগে আর দোয়া করা দরকার। যে আল্লাহ সত্তার নামের কারণে আমাদেরকে দয়া করতেছে, আমাদের গুনাহগুলো আল্লাহ গোপন করে ফেলতেছে, আবার আমরা ক্ষমা চাইলে আল্লাহ গোপনে মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ। এটা কেউ জানেও না আল্লাহ যে মাফ করে দিতেছে, কেউ জানেও না এগুলো যে আমি করছি। আল্লাহ সব সেবক আমাদের সাথে খুব চায়, খুবই মানানসই, খুবই দরকার আমাদের। এই জন্য রমজান মাসকে তিনি ওয়াশিং মেশিন বানাইছেন। নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, পারিপার্শ্বিকতার প্রভাবে, বন্ধু বান্ধবের প্রভাবে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে গত 11 মাস যত গুনাহ আল্লাহর বান্দা করেছে, যদি রমাদানের রোজা ঠিকঠাক মতো রাখে, আল্লাহ শুধু 11 মাসের গুনাহ নয়, পুরা জীবনে যা করছে সবগুলো মাফ করে দেবে। মাফ করার জন্য আল্লাহ রমাদান অপেক্ষমান। এই জন্য রমাদানে মানুষ যেন আগের মতো জীবন না চালায়, বরং রমাদানটাকে যেন আলাদা
বিশ্বাস, আর ইহতিসাব মানে সওয়াবের চিন্তা মাথায় নিয়ে আত্মসংশোধন। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস তো আমাদের আছে, তাদের নাই, তাদেরকে এই বিশ্বাসটা আনতে হবে। ঈমানের খেলাফ যাহা তা পরিত্যাগ করা। যারা আমাদের দেশে কাদিয়ানি, তারা কি রমাদানের রোজা রাখে না? জানেন কি আপনারা? জানেন? যারা জানেন তারা বলেন। কাদিয়ানিরা রোজা রাখে? তারা কি করে? জানেন না যারা, তারা আজকে জেনে নেন, ঠিক আপনার মতোই করে। কাদিয়ানিরা বুখারী শরীফ পড়ে, কাদিয়ানিরা পবিত্র কোরআন রমাদানে খতম করে, কাদিয়ানিদের আলাদা চ্যানেল আছে, আপনি ইউটিউবে ঢুকে লিখে দেবেন কাদিয়ানি, ইউটিউবে তাদের চ্যানেল পাবেন, সেখানে দেখবেন যে এরকম আমার মতো হুজুর বক্তৃতা দিচ্ছে, তাফসীর করছে। কাদিয়ানিদের মসজিদ আছে মুন্সিবাজারে, ওদিকে গেলে একটু ঘুমাবেন, জোহরের নামাজ, এখন গেলে দেখবেন তারা দোয়া করছে। ঠিক আমার মতো একজন খতিব সেখানে বক্তৃতা দিচ্ছে, রমাদানে কাদিয়ানি 30 রোজা রাখতেছে, কিন্তু ঈমান আছে তো? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখতেই হবে না, ঈমান লাগবে। এখন কাদিয়ানিদের প্রবলেম হলো কুফর। যারা মাইজবান্দার শরীফে আছে, ঠিক এই টাইমে মাইজবান্দারের মসজিদে কি জুমা হচ্ছে না? এই যে আমাদের দেওয়ান বাগ, ওখানে বাবার আহমদের জুমা মসজিদ নাই, এই মুহূর্তে ওখানে জুমার নামাজ হবে না? 8 রশিদে বিশাল মসজিদ, আমার মসজিদ, এই মসজিদের তুলনা 5 গুণ বড় মসজিদ, 8 রশিদ 5 গুণ 7 গুণ বড়। ওটাতে প্রায় আমার ধারণা 50 কোটি টাকার উপর ওটা খরচ করে মসজিদ বানাচ্ছে। আমি গেছিলাম 3 বছর আগে, আমি গেছিলাম 8 রশিদ মসজিদ, এই মুহূর্তে সেখানে জুমা হচ্ছে, এবং জুমার নামাজ শেষ করে অনেক মুসল্লি আছে, বিশ্বাস একটা সেজদা দিয়া বাড়িতে দেওয়ার বাগও জুমা হয়, তারাও রোজা রাখে, 8 রশিদও রোজা রাখে, মাইজবান্দারও রোজা রাখে, কাদিয়ানিও রোজা রাখে। অথচ কাদিয়ানি এগুলো মুশরিক, দেওয়ার বাগের মুনি অধিকাংশ মুশরিক, মাইজবান্দারের মুনি অধিকাংশ মুশরিক, কিন্তু রোজা তো রাখতেছে। আমার নামার গুনাহ মাফ হবে তো? এজন্য ঈমান আর শর্তটা নবীজি বলছে, মান সামা রমাদানা ওয়া আরাফা হুদুদা, রমাদানের রোজা রাখলে হবে না, হুদুদ জানো। ঈমানের খেলাফ শিরক, ঈমানের খেলাফ কুফর, ঈমানের খেলাফ নিফাক ইতিকাদি। এই কুফর থেকে আপনাকে মুক্ত করতে হবে, শিরক থেকে মুক্ত করতে হবে, নিফাক ইতিকাদি থেকে মুক্ত করতে হবে। যদি এগুলো থেকে মুক্ত না হন, ঈমান বিহীন রোজা 1 পয়সা দাম নাই। ওয়া ইহতিসাবা, এবং রমজানের রোজা যে ব্যক্তি রাখবে সওয়াবের নিয়তে, আত্মসংশোধনের নিয়তে, সে বুঝবে রোজা এসেছিল কেন, রোজা আসছে মানুষকে সংশোধন করে মুক্তি বানাবে। বাংলাদেশে একটা কথা খুব পরিচিত, এই কথাটা আমরা সবাই জানি, রোজা হলো আত্মশুদ্ধির মাস, বলে না? রোজা আত্মশুদ্ধির মাস, সংযমের মাস। আসলে তাই, রোজা এসেছে আত্মশুদ্ধি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল আগেকার উম্মতের উপরে। উদ্দেশ্য শুধু একটা, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়াই হচ্ছে রোজার একমাত্র উদ্দেশ্য। যদি আপনি এখান থেকে তাকওয়া নিতে পারেন, যদি আপনি রোজার মাসে নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে আপনার আমলনামায় একটা গুনাহ থাকবে না, আল্লাহ সব মা কবলা যা ছিল আগে। ওই হাদিসে পাওয়া যায়, মান সামা রমাদান
من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه যে ব্যক্তি রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখবে সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হবে মায়ের পেট থেকে যেভাবে সে দুনিয়ায় এসেছিল। সুবহানাল্লাহ। ইন্নামা সুমিয়া রমাদান রমাদানা লিআন্নাহু তারবিদু দুরুস ওয়া আইতাহুরু। রমাদান মাসকে জন্য রমজান বলে রামতুল শব্দের অর্থ হলো জ্বালায়া দেয়া, পোড়ায়া দেয়া, ভস্মীভূত করে দেয়া। রমাদানকে জন্য রমাদান বলে যে মুমিনের আমলনামায় যত গুনাহ ছিল সে রোজা রাখলে আল্লাহ সব গুনাহকে জ্বালায়া দেবে। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য সে জাতি যে জাতি রোজা রেখেছে কিন্তু গুনাহ মুক্ত হয়নি। যেমন এই কয়েকক্ষণ আগে বললাম কাদিয়ানীদের কথা, আলবান্দারি পুলিশদের কথা। দুর্ভাগ্য সে ব্যক্তি যে ব্যক্তি রোজা পেল কিন্তু আমলনামার গুনাহ মাফ দিতে পারে নাই। তাদের মাঝে এমন দুজন আজকের মসজিদে থাকার সম্ভাবনাও আছে। যেমন গত 2 দিন রোজা রাখছেন, গতকাল প্রথম রোজা ছিল, অফিস আদালত কি বন্ধ ছিল না খোলা ছিল? তাই গতকালকে অফিসে বাংলাদেশে বসের লেনদেন হয় নাই, ঠিক না? হয়েছে? সবাই বেরোজগারি। গতকালকে মার্কেটে একটু ওজনে কম দেয় নাই, মালে বেচা দেয় নাই, সবাই বেরোজগারি। গতকালকে ব্যাংকে কোনো সুদের লেনদেন হয় নাই, সব কি বেরোজগারি? রোজাও রেখেছে, বসও খেয়েছে, রোজাও রেখেছে, সুদের লেনদেন করেছে, রোজা রেখেছে, আগের মতোই চলেছে, কোনোটাই বন্ধ হয়নি, ঠিকঠাক আগের মতো। কম্প্রোমাইজ করেছে অন্যায়ের সাথে। ভেবেছিলাম আমরা ভালো একটি দেশ পাবো। নতুন মন্ত্রী যারা হয়েছে, নতুন সরকার, তাদের জন্য কত সময় আমরা দোয়া করছি আল্লাহ যেন ওদেরকে ভালো বানায়, ভালো করে দেশ চালাইতে পারে। কিন্তু আমাদের যোগাযোগ করতে কালকে কি করলো, যদি নিজেরা রাজি হইয়া ভোট দেয় তাহলে এটার নাম চাঁদাবাজি না, মানে কম্প্রোমাইজ হলে সমস্যা নাই। তাহলে এখন যদি এই জাতীয় কম্প্রোমাইজের ভিত্তিতে চাঁদা চলে, ভোট চলে, সুদ চলে, সব চলবে, তাহলে আপনার রোজা আপনাকে নিষ্পাপ বানাবে না, গুনাহ থেকে মুক্ত করবে না। রমাদান এসেছিল, রমাদান চলে গেল, কোন কাজে আর লাগলো না। আর যাদের কাজে লাগবে রমাদান তাদেরকে নিষ্পাপ বানাবে, গুনাহবিহীন বানাবে। আল্লাহ যাদেরকে তুমি রমাদানে ক্ষমা করবে আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করে নাও, বলুন আমিন। রমাদানের রোজা এসেছে, নবীজি বলেন রমাদান যখন চাঁদ উঠলো, রমাদান মাস আসলো, কয়েকজন সাহাবীর সামনে তিনি দাঁড়ালেন বক্তৃতা দিতে। قال رسول الله صلى الله عليه وسلم أتاكم شهر رمضان شهر مبارك নবীজি বলেন আমার সাহাবারা রমাদান মাস এসেছে, শাহরুল মুবারক বরকতের মাস এসেছে। যখন চাঁদ উঠলো এই মাসের বরকতে আল্লাহ তাআলা রহমতের যোগ্য দরজা আছে, চাঁদ উঠার সাথে সাথে সব দরজা খুলে গেছে।
কিন্তু আপনি সেই মাকাম, সে পদে আপনি হন নাই, আপনি রহমত পাওয়ার উপযুক্ত হন নাই। রহমত এসেছিল কিন্তু রহমত থেকে আপনি বঞ্চিত। আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। ইয়া বাগিয়া শারর আকসিদ, কল্যাণের জন্য দৌড়াও। আর তোমরা যারা খারাপ মানুষ, তোমরা যারা খাও খাও, মানুষের ক্ষতি করো, যারা সিনেমা দেখো, নাটক দেখো, গুনাহ করো, যারা গুনার সাথে আছো, ওই ফেরেশতা ডেকে ডেকে বলে রমাদান এসেছে, এবার তুমি থামো, এবার তুমি থামো, আর করবো আর। কিন্তু এরপরও থামে না, এরপর আগে কত জীবন চালাচ্ছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, নবীজি বলেন শাহরুল মুবারাক, জান্নাতের দরজা খোলা। ওয়া কুল্লিকাত আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। জাহান্নামের দরজা বন্ধ করার পরেও জাহান্নামের দরজা ধাক্কাইয়া খুলতে চায়, জাহান্নামের দরজা গিয়া কলিং বেল দিবে। জাহান্নামে যাওয়ার জন্য এখনো গুনাহ ছাড়ে নাই এমন লোকেরও অভাব নাই। ফেরেশতাকে তুমি থামো, এ থামি না, থামার কোনো চিন্তাও নাই। রমজান মাসকে বাংলাদেশের লোকেরা ব্যবসার মাস বানায়। কথা ছিল রমাদান মাস হবে যতটা ছাড় দেয়া যায়, যতটা কৃতজ্ঞতা সাধন করা যায়, যতটা সংযমী হওয়া যায়, যতটা পরোপকারী হওয়া যায়, যতটা ভালো মানুষ হওয়া যায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছেন, আপনারা আশা করি অনেকেই শুনেছেন, না হয় শুনবেন, ইউটিউবে আছে, চ্যানেলগুলোতে আছে। ওনার ভাষণটা শোনা দরকার। আমি পুরাটাই শুনেছি, এই জন্য শুনতে বলছি, কারণ ওনার ভাষণটা ছিল একজন মুত্তাকি, একজন প্রকৃত মুমিনের ভাষণের মতো। চমৎকার ভাষণ তিনি দিয়েছেন। আল্লাহ যেন তাকে এই জাতির কল্যাণে কবুল করে, আমিন বলেন। কারণ সে যে ভাষণ দিয়েছে, এটা যদি সে 5 বছর ফলো করে, তার দলের লোকদেরকে ফলো করাইতে পারে, ইসলামী দল ক্ষমতা যাওয়া লাগবে না, উনার দ্বারা ইসলাম কায়েম হবে, উনার দ্বারাই জানা সংশোধন। উনার ভাষণ উনি বলেছেন, আমি ওয়াদা দিয়েছি, বলেছি নবীজির আদর্শে উনার ন্যায় পরায়ণতার আলোকে আমি দেশ সাজাবো। উনি নির্বাচনী প্রোগ্রামে বলেছিলেন, আর প্রধানমন্ত্রী হওয়ার পরে একই কথা আবার স্মরণ করছে, আমি এটা বলেছি, আমি এটা করব। তো আমরা তো এটাই চাই নাকি? উনার ভাষণে বলেছেন, রমাদান মাসকে আপনারা ব্যবসার মাস বানাবেন না, রমজান মাসকে আপনারা আত্মশুদ্ধির মাস বানান। আজকে আমার ওয়াজটা প্রধানমন্ত্রীর ওয়াজ, একই ওয়াজ, আর আমরা তো বলি রমাদান মাস আত্মশুদ্ধির মাস। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা যদি এটা বুঝতো, তাহলে কোনো দ্রব্য মূল্য বাড়ত না। কিন্তু দ্রব্য মূল্য এমন বাড়া বাড়ছে, আস্তাগফিরুল্লাহ। লেবু কিনতে যাই পরশুদিন দেখি খালি 100 হতে পারে, কারণ আমি তো নিচ্ছি রোজার আগের দিন, মানে পরশুদিন কথা বলছি। পরশুদিন দেখি 100 টাকা কারণ বাজারে, কারণ বাজারে দাম কম থাকে, বুঝতেও পারে এখন বাড়ছে 100 টাকা লেবুর হাড়ি। আমি শুনে চমকে উঠলাম, বাসায় এসে গল্প করলাম যে গরিবেরা কিনবে কেমনে, খাবে কেমনে। তাহলে আমার দেশ রমাদান মাসে লেবুটা আমরা ইফতারে অনেকে একটু শরবত বানায় খাবো, কিন্তু গরিবদের খাওয়ার পরিবেশ থাকবে না। সব জিনিসের দাম বেড়ে গেল। রমাদানকে তোমরা কি বানাইলা? ব্যবসার মাস বানাইলা। এই জন্য ফেরেশতা বলে, ইয়া শাররুল আকসিদ, ও বুজুর্গদার, জিনিস ইহতিকার করো না, বুজুর্গদারি করে দাম বাড়ায়ও না, তুমি নেমে যাও। রমাদান মাস আসছে,
আসছে, কল্যাণ আসছে, কল্যাণ আরে আজ থেকে বছর 3 আগে সম্ভবত দুবাই সরকারকে দেখলাম পত্রিকা নিউজ আসলো, রমাদান নিত্য প্রয়োজনীয় বস্তুর তালিকা দিয়ে রমাদানের আগে সরকার ঘোষণা করলো প্রত্যেকটা দাম কমানো হলো। রমাদান পর্যন্ত এই দাম আর বাড়বে না। আগে যাহা ছিল রমজানের আগের মাস, রমজান মাসে কমাই দিছে যেগুলো নিত্য প্রয়োজনীয়, মানুষ যেটা আরামে রোজা রাখতে পারে। আপনারা সৌদি আরবে যারা যান, কেউ করতে রমাদানে মক্কায় মদিনায় গেলে দেখবেন মানুষ কিভাবে পাগলের মতো খাওয়াচ্ছে। রাস্তায় যখন গাড়ি মাগরিবের সময় আসরের পর থেকে যখন চেকপোস্টে পুলিশ চেকপোস্টে চেক করে, পুলিশেরা মানুষকে ইফতার দিচ্ছে। আরে পুলিশ তার পয়সা পাবে কোথায়? হয়তো বড় বড় কোম্পানি, পয়সাওয়ালা ব্যবসায়ীরা তারা ওই পুলিশের কাছে 500 ব্যাগ, 200 ব্যাগ, 300 ব্যাগ ইফতারি আইটেম দিয়ে আসে। যাদের গাড়ি চেক করবেন তাদের হাতে হাতে দিয়ে দেবেন। খাওয়ানোর জন্য পাগল। ওরা ভর্তুকি দেয়, 11 মাস ব্যবসা করে, রমজান মাসে ভর্তুকি দেয়। আর আমার দেশের অধিকাংশ ব্যবসায়ী, সবার কথা বলছি না, 11 মাস চুরি করে, রমজান মাসে ডাকাতি করে। যে ব্যক্তি বুঝবে আল্লাহ তাআলা যে বিধান দিলেন, বিধানটা সীমারেখা বুঝে রমাদান রোজা রাখবে, মায়ের পেটে শিশুর মতো আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেবে। এরপর ফেরেশতা এবার বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহর বান্দারা শোনো, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নামে অলরেডি তালিকায় নাম চলে গেছে। কিছু অপরাধী আছে, তাদের অপরাধের কারণে জাহান্নামের তালিকায় নাম ঢুকেছে। আবার কিছু ভালো মানুষ ভালো আমলের কারণে জান্নাতের তালিকায় নাম ঢুকেছে। এই যে আমরা আজকে এখানে যারা আছি, এই মুহূর্তে যদি মারা যায়, আমরা কেউ হব জান্নাতি, আবার কেউ হব জাহান্নামী। এই দুইটার মাঝখানে 3 নাম্বার কোন রাস্তা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, একদল জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ওই ফেরেশতাদেরকে বলেন, যাদের নাম ইতোমধ্যে জাহান্নামীদের তালিকায় চলে গেছে, রমাদানের প্রথম রাত থেকে আল্লাহ কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়ে জান্নাতি বানায়া দেয়। একটি হাদিস বাংলাদেশে বিখ্যাত, রমাদান 3 ভাগে বিভক্ত। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাহ, তৃতীয় দশক মুক্তি। আর এই হাদিসে পাওয়া যায় প্রতি রাতেই মুক্তি। রহমত পুরা মাস, প্রথম 10 দিন রহমত নাজিল হইয়া পরের 20 দিন আর নাজিল হবে না। দ্বিতীয় দশকে আল্লাহ ক্ষমা করবে, প্রথম আর শেষ দশকে ক্ষমা করবে না। ব্যাপারটা কি তাই? আসলে এই হাদিসটা জয়ীফ। সহিহ হাদিস হচ্ছে, ঠিক রমাদান চাঁদ উঠলে রহমত বর্ষিত শুরু হয়, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এটা আল্লাহ তাআলা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। 30 দিন চাঁদ উঠলেই ফাতিহা কাবু হবে, আর বন্ধ হবে না। 30 দিন রহমত বর্ষিত, ক্ষমা হবে প্রতিটা। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। একদম মিনান নার, নাজাতের জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। রমাদানের প্রথম দিকে বইরা গেছে এমন মানুষ নেই? আরে ভাই, আমরা আজকে রাতে করতে পারি না তো? নাজাত যদি শেষ রাইতে হয় তাহলে তো বঞ্চিত হয়ে গেল। এই জন্য ওই হাদিসটা সহিহ নয়। সহিহ হলো আল্লাহ প্রতি রাতে আল্লাহ কিছু বান্দার নাম জাহান্নামের তালিকা থেকে আল্লাহ কেটে জান্নাতের তালিকা দিয়ে দেয়। নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। রমাদানের প্রথম রোজায় যদি কেউ ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য
যদি গত 2 মাস করেছি সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত রোজা বের করতে হবে। আত্মসমালোচনা করুন তো, গতকালকে কোনো গুনাহ করছেন কিনা? আপনার মন যদি বলে না আলহামদুলিল্লাহ কোনো গুনাহ করি নাই, তাহলে রোজার প্রভাবে আপনি প্রভাবিত হয়েছেন। আজকে সকাল থেকে এখন বাজতেছে 1:01 আজকে দিনে কোনো গুনাহ হয়েছে? উত্তর যদি হয় না আলহামদুলিল্লাহ কোনো গুনাহ করি নাই, তাহলে আপনি তাকওয়ার দিকে যাচ্ছেন। এটাই রোজা। একজন নফসি মিম্মা ইউসাম, মুত্তাকি হওয়ার জন্য রোজা আসছে। তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। টুপি মাথা দেয়া না, পাগড়ি পরা না, তাকওয়া বিয়ার পাগড়িতে তাকওয়া নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আরো শক্ত কথা বলেছেন, আমি তো ছোট বললাম। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন ইসা তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার ওয়ালাকিন তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফারাদাল্লাহ। তাহাজ্জুদের বিছানা দাঁড়িয়ে থাকার নাম তাকওয়া নয়, দিনের বেলা রোজা রাখার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো যত ফরজ সব ধরো, যত হারাম সব ছাড়ো। হারাম করা কবিরা গুনাহ, ফরজ ছাড়া কবিরা গুনাহ। এজন্য যদি আপনি রমাদানেও গুনাহ করেন তাহলে আপনি মুত্তাকি হন না, এই রোজার কোনো দাম নাই। কিন্তু পরে এই বিষয়ে কথা বলবো। যদি আপনি রমাদানের হুদুদ জেনে রোজা রাখেন, একটা রোজা রাখার সাথে সাথে বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 ফারিকা। নবীজি বলেন যে আল্লাহ তাআলা এক রোজা রাখার পর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 40 বছর দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। ফারিক মানে বসন্তকাল, শরৎকাল। প্রতি বছরের শরৎকাল কয়টা হয়? একটা। তো 70 মানে 40টা 70 বছর আল্লাহ এক রোজার ফজিলতে 70 বছর দূরে নেন জাহান্নাম থেকে ব্যক্তি। ওই হাদিসে পাওয়া যায় সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মুত্তাকি হওয়ার নিয়তে শুধু শুধু রোজা রাখবেন না, সওয়াবের নিয়ত নাই, এমনি রোজা রাখছে। কেন রাখছে? সবাই রাখে, এজন্য এও রাখছে। বোঝেও না কেন রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক করে, কিন্তু রোজা রাখতেছে। পর্দা করে না। অনেক মহিলা অফিসার পাবেন যারা অফিসে গেছে চুল ছাড়া, মাথা কাপড় নাই, হোটেলে লিপস্টিক দিছে, আগের মতোই ব্যাপারটা, অথচ সেও কিন্তু রোজা রাখছে। সোনালী ব্যাংকে চাকরি করে, রত্ন ব্যাংকে চাকরি করে, বিভিন্ন স্কুলে পড়ায়, কলেজে পড়ায়। বিভিন্ন মহিলা কেউ তো আছে, মহিলা ওসি আছে, আছে না? মহিলা বিভিন্ন চাকরিজীবী আছে। সে রমজানের রাতেও বন্ধা করে, রমজানের ভিতরে বন্ধা করে, পারছে রোজা। সে কিন্তু রোজা রাখছে। করোনা দেয় নাই, পুলিশে চাকরি করে মহিলা, ওই মহিলাদের করোনা নাই। ওই পুরুষ পুলিশ, মহিলা পুলিশ এক জায়গায় ডিউটি করছে, আর সুন্দরী মহিলা যখন রাস্তার উপরে দাঁড়ায় ডিউটি করে, তখন যত রিক্সাওয়ালা শুনছে এটা, ঠেলাওয়ালা এটা, রাস্তার লোকেরা এটা, ওই বেডির দিকে সবাই তাকাচ্ছে। ওই বেডি কবিরা গুনার ফ্যাক্টরি, সে নিজে কবিরা গুনাহ করে না, জাতিকে পর্যন্ত করায়, অথচ সে রোজা রাখছে। যে তাকওয়ায় বুঝানে, রোজার উদ্দেশ্যে বুঝানে। যদি সে বোঝে এক রোজার সওয়াব এত বেশি, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আরেক হাদিস পাওয়া যায় জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদা। এক রোজা রাখলেই আল্লাহ তাআলা ব্যক্তিকে জাহান্নাম থেকে এত দূরে নেয়, তার মাঝে আর রোজার ব্যক্তির মাঝে, জাহান্নামের মাঝে আর ব্যক্তির মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা বানায়, বন্ধন বানায়, একটা বিশাল পরীক্ষা, যে তাকে আকাশ এবং জমিন যত দূর, জাহান্নাম থেকে তত দূরে আল্লাহ সরাইয়া রাখে। এই বান্দা যেন জাহান্নামে যাওয়া নাই লাগে, আল্লাহ প্রথম রোজাতেই ফজিলত দেয়। যারা রোজা রাখবেন, শুধুমাত্র আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে সরাবে না, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল দরজা বানায়া রাখছে। ওই দরজার নাম রাইয়ান। যে দরজা দিয়ে রোজাওয়ালা ছাড়া আর কাউকে আল্লাহ প্রবেশ করতে দেবেন না, এটা রোজাদারের জন্য স্পেশাল দরজা। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 8 أبواب منها باب
তার মাঝে রাইয়ান একটা দরজা, যেটা দিয়ে শুধু রোজাওয়ালা প্রবেশ করবে। ইউকাল আইনা সাইমুন আইনা সাইমুন আইনা সাইমুন, ফেরেশতাকে বলা হবে তুমি ডাকো আর বলো রোজাদার তোমরা কোথায়, দরজা খোলা, চলে আসো। লোকাল বাস যখন যাত্রাবাড়ি থেকে ছাড়ে তখন কিন্তু দেখবেন যে হেল্পার তখন সেখানে দরজা দাঁড়ায় দাঁড়ায় দরজা থাপড়ায় আর কয় এই আসেন নারায়ণগঞ্জ 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 ফতুল্লা, বলে না শুনছেন না? অর্থাৎ সে বুঝাইতে চায় যারা ফতুল্লা যাচ্ছেন নারায়ণগঞ্জ যাচ্ছেন এই গাড়িটা আপনাদের জন্য, যারা কুমিল্লা যাচ্ছেন তারা এটা ঢুকেন না। কুমিল্লা যাত্রী আমরা নেই না, আমরা ফতুল্লা নারায়ণগঞ্জে যাত্রী নেই। আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজায় ফেরেশতা দাঁড় করায় দিয়া ফেরেশতাকে বলবে তুমি ডাকো আর করো আর রোজাওয়ালা দরজা রোজাওয়ালা দরজা রোজাওয়ালা দরজা, আপনারা যারা রোজা রাখছেন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা হোক জান্নাতের উপযোগী রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিকঠাক মতো রোজা যদি তুমি রাখো, এই রোজা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। রোজা রাখার পরেও তো কিছু গুনাহ হয়, আল্লাহ তাআলা এই রোজাটাকে সুপারিশকারী বানাবে যেন গুনাহ সুপারিশের মাধ্যমে আল্লাহ মাফ করে আপনারে জান্নাত দেন। তিনি কত বড় দয়াওয়ালা। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি বিল আফব। আমরা রমাদান কোরআন পড়ি বেশি, গত জুমায় বলেছি কোরআনের ব্যাপারে কথা, আজকে আবার বলছি কোরআন কোরআন কোরআন। 2 দিন চলে গেছে এখনো 2 পারা পড়া হয় নাই, তারা আজ থেকে আবার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেন। খতম তারা কি যে মসজিদে হয় সেখানে চলে যাবেন। যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য এটা স্পেশাল সুযোগ, কারণ কোরআন যে পড়ে আর কোরআন যে শোনে আল্লাহ দুজনকে সমান সওয়াব দেন যদি মনোযোগ দিয়ে শোনা হয়। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এজন্য কোরআন শোনার জন্য চলে যাবেন, তারা কি কোরআন মিস করবেন না। আর কোরআন অর্থ সহকর্মী সন্তান শুনছে কিনা বুঝলেন, নিজের স্ত্রী কোরআন পড়ে কিনা তাকিতেন। নবীজি বলছেন কোরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ মানা'তু আত-তা'আমা ওয়াশ-শাহওয়া ফিন-নাহার ফাশফি'নি ফি। আমি রোজা তাকে দিনের বেলায় খাইতে দেই নাই, তার বউ ছিল কিন্তু তার বউকে কাছে আনতে দেই নাই, দিনের বেলায় তিনি থাকার কোনো সংস্রব নেইনি, সে খাবার ছিল খায়নি। ফাশফি'নি ফি, আমি রোজা তোমার কাছে তার জন্য সুপারিশ করছি, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি জান্নাত দাও। কোরআন বলবে মানা'তুহুল তাওবা বিল্লাহি, আল্লাহ রাতের বেলা জেগে জেগে সে তারাবি শুনেছে, কোরআন তারাবিতে শুনেছে, রাতের বেলা জেগে জেগে কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদে পড়েছে। আমি কোরআনকে সাথে রেখে সে ঘুমায় নাই, ঘুম রাত কাটাইছে। ফাশফি'নি ফি, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। হাদিসের শেষ অংশ কই শাফাআন, নবীজি বলেন আল্লাহ তাআলা 2 জনের সুপারিশ কবুল করে ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। সুপারিশ কবুল হবে, এরপরে জান্নাত পাবে। রোজা আপনার জন্য সুপারিশকারী হোক, তবে যেই রোজা সুপারিশকারী হবে না এমন কিছু রোজা আছে যেগুলো ছিদ্র আছে, রোজা নষ্ট রোজা। তাই নবীজি বলেছেন as-সাওমু জুন্নাহ as-সিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকাহু, as-সিয়ামু জুন্নাহ মা লাম ইউনফাখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা তোমার জন্য জাহান্নাম থেকে পরিত্রাণের ঢাল স্বরূপ। যুদ্ধের মাঠে গেলে অন্যের তরবারির আঘাত থেকে নিজেকে নিরাপদ করার জন্য যেমন যোদ্ধা ঢাল ব্যবহার করে, ঠিক জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা তোমাদের নিরাপদের ঢাল হয়ে দাঁড়াবে। তবে মালাম ইয়াখরিকাহা ইয়াখরিকু, মালাম ইয়াখরিকহা আসিয়ামু জুন্নাহ, মালাম ইয়াখরিকহা, যদি কেউ সে ঢাল নষ্ট করে, ঢালটা ভেঙে যায়, তাহলে তো সে ঢাল তরবারি থেকে তোমাকে বাঁচাবে না। তো রোজা যদি তুমি নষ্ট করো, রোজা রাখলেও তো লাভ নাই, তোমার রোজা সুপারিশকারী হবে না, তোমার রোজা গুনাহগারী হবে না, তোমার
والغيبة والشتم والخيانة بالعين রোজা নষ্ট হবে রোজা রেখে মিথ্যা কথা বলবে রোজা নষ্ট হয়ে যাবে রোজা রেখে গালিগালাজ করবে ঝগড়া করবে গীবত করবে চোখের খেয়ানত করবে গুনার কাজ করবে তাই নবীজি বলছেন বাল্লাম ইয়ালা কাওলা সু ওয়ালা আমালা বিহি فليس لله حاجة في أن يدع طعامه وشرابه যে ব্যক্তি রোজা রাখে খাবার পানীয় পরিত্যাগ করে কিন্তু মিথ্যা পরিত্যাগ করে গীবত পরিত্যাগ করে সুদ ঘুষ অন্যায় পরিত্যাগ করেনি সে খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহ নাই আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধায় কষ্ট দিতে পিপাসায় কাতর করতে রোজা ফরজ করেনি নাই এই জন্য শুধু খাবার পানীয় পরিত্যাগ করার নাম রোজা না বিখ্যাত মুফাসসির কাজী নাসিরউদ্দিন বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন লাইসা মাকসুদ من شرعية الصوم نفس الجوع والعطش بل ما يتبعه من كسر الشهوات وتتبيع النفس الأمارة للنفس المطمئنة فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول নাসিরউদ্দিন বাইদাবী রাহিমাহুল্লাহ বলেন মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করেনি এটা শরীয়তের উদ্দেশ্য নয় বরং শরীয়ত তথা আল্লাহ রোজা ফরজ করেছেন তার নফসকে কন্ট্রোল করতে শিখাতে নফস আম্মারা যাহা চায় তাহা করা যাবে না ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি নফস কি চায় পেটে ক্ষুধা আছে সামনে খাবার নাক করে খেয়ে গেল কিন্তু আপনি ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন না এখনো আজান হয় নাই সূর্য উঠে নাই খাবো কেন সামনে বুকে পিপাসা আছে সামনে পানিও আছে শরবত আছে নফ করবে খেয়ে গেল পান করো কিন্তু আপনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন না এখন ইফতারের সময় হয় নাই পিছনে কোনো লাঠি আর নাই কোনো ফেরেশতা আল্লাহ দাঁড় করে রাখেন নাই আপনি চাইলে খেয়ে নেন পরে তোর বেলা গায়ে খাওয়া যায় ওকে পাবে না গ্রামে গঞ্জে পানিতে যারা ডুব দিয়ে গোসল করে পুকুরে চাইলে ডুব দিয়ে তারা পানি পান করতে পারে দুনিয়া কেউ জানবেও না কিন্তু আমরা কেউ তোর বেলা গায়ে খাই না ডুব দিয়া পানি পান করি না কেউ না জানুক কেউ না দেখুক একজনে সব জানেন সব দেখেন তিনি বলেন আল্লাহ বলে বান্দা রোজা আমার জন্য রাখছে তো নামাজ পড়ি আমরা কার জন্য হজ করি কার জন্য তো রোজা আমার জন্য মানে তো নামাজ কি আমরা আরেকজনের জন্য করি না করি না সালাতি ওয়া নুসুক ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ তো আল্লাহর জন্য সব তো রোজা আলাদা ভাবে আল্লাহর জন্য এই হাদিসের ব্যাখ্যা কি এই হাদিসের ব্যাখ্যা হলো নামাজ যে আপনি পড়েন এটা দেখা যায় হজ যে আপনি করেন সেটা অন্য মানুষ জানে কিন্তু আপনি যে রোজা রাখছেন এটা জানা কোনো সুযোগ নাই টুকিয়া পানি খাইলে আপনি বউ জানেন নাকি ভাই ঠিক নেই ঘরে দরজা বন্ধ করে খাইলে আপনার কোলা বান্ধান এজন্য আল্লাহ বলে দেখো এটা কেউ জানে না এটা কে জানি আমি আল্লাহ জানি আস-সাউদি রোজা আমার জন্য রোজা আমার জন্য এখন যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখলো সে খায় না গরিব দিকে তাকায় ইফতারের সময় হলো কিনা নফসা বলে তাকায় আসলে মানুষ তো পানি পান করছে না হারাম হারাম পানি পান করা দিবসে হারাম আরে দোস্ত রমাদানের দিবসে পানি পান করা হারাম কয় ঘন্টা হারাম 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা আর গোশ খাওয়া হারাম কয় ঘন্টা তো দেখো পানি হারাম কি গোশ হবে ভাত খাও না এই ভাত কি হারাম জিনিস রমাদানের দিবসে হারাম আল্লাহ মানা করছে খাও তো সুদ খাও ওটা 24 ঘন্টা
এখন আপনারা আমরা কথা দিয়েছি শুধুমাত্র খাবার আর পানীয়ের ব্যাপারে, অন্য ব্যাপার কথা নেই। তাই নবীজি বলছে যে ব্যক্তি মিথ্যা ছাড়ে নাই, বিপদ ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, সে যে খাবার আর পানীয় ছেড়ে সেটা খাও খাবে, এটা দরকারি না। এটা প্রয়োজন নেই। মনে রাখবেন, তিনটি জিনিসের সমন্বয়ের নাম বোঝা। কয়টা জিনিস বলেন সবাই? কয়টা? এলে পারিস নেবেন, মনে রাখবেন, জমা করবেন, জীবনে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি অভ্যাস করেন, চেষ্টা করেন, আপনি পরিপূর্ণতা পাবেন। তিনটা জিনিসের সমন্বয় বোঝা। তিনটা জিনিস ছেড়ে দেওয়ার নাম বোঝা সাউম। সাউম শব্দের অর্থ হলো বিরত থাকা, আল ইমসা। আস-সাউম হুয়া আল ইমসা। সাউম মানে হলো বিরত থাকা। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা। একই জিনিস সাউম আর তাকওয়া, শব্দের পার্থক্য। তিনটা জিনিস থেকে বিরত থাকা নাম বোঝা। পানাহা, কামাচা, ছাড়তেই হবে পাপাচা। আজকে মসজিদে আমরা যারা এসেছি, আজকে সারা বাংলাদেশের মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ দক্ষিণ কারণ জুমার দিন প্রথম দুইটাতে সব রোজাওয়ালা, পানাহার কেউ করে নাই। আমরা আজকে সবে সাদেকের পরে একজন এখানে খাই নাই, আমরা কেউ স্ত্রীর সংসর্গে যাই নাই। কিন্তু 3 নাম্বারটা হলো পাপাচা। রোজা রাখার পরে পাপাচা বন্ধ হয়ে গেছে। যারা নাটক বানায়, সিনেমা বানায়, এই নাটক সিনেমার নায়করা কি আজকে মসজিদে নাই? এই বাংলাদেশের যেগুলো সিনেমা বানায়, ডিরেক্টর, প্রডিউসার, সিনেমা হলের মালিক, তারা কিন্তু মসজিদে যায় নাই। অথচ তারা সকালবেলা নাটকের কাজ করছে, সন্ধ্যাবেলা আবার করবে, রাতের বেলা অভিনয় করবে। এই নায়িকাগুলো রোজা রাখতেছে। সিনেমা বানানো সওয়াব না গুনাহ? সিনেমা হল যারা দিচ্ছে সওয়াব না গুনাহ? তো সেটা খাবার ছাড়ছে, স্ত্রী সংসর্গ ছেড়েছে, সে কিন্তু সিনেমা নাটকের গুনাহ ছাড়ে নাই। 3 নাম্বারটা না ছাড়লে আগের দুইটা ছাড়ার কোনো লাভ। রমাদান মাস আল্লাহ তাআলা এমন বারাকাপূর্ণ করেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফী মাসওয়াহু ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা ফী মাসওয়াহু। কি বারাকা নিয়ে মাস এসেছে। নবীজি বলেন, যে ব্যক্তি রমাদান মাসে একটা নফল কাজ করবে, আল্লাহ রমাদানের বাহিরে 10টা নফলের সওয়াব দেয়, 70টা নফলের সওয়াব দেয়, 500 নফলের সওয়াব দেয়। নফলের সওয়াব নফল হিসাবে দেয়। রমাদান মাস আসলে আল্লাহ নফল দেয় না, নফলকে ফরজ বানায়া সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এটা কোনো তুলনা হবে না, কারোর সাথে মিলবে না, ফের আলাদা জিনিস হবে। যে নফল নফলই হয়। কারো যদি মা মারা যায়, কয়জন খালা মায়ের জায়গা পূর্ণ করতে পারে? আরে যদি কারো 10 জন থাকে খালা, মা মরে গেলে 10 জন খালা দিয়ে মায়ের অভাব পূর্ণ, সেটা হয় কোনোদিন? মা তো ভাই ফরজ ঠিক দেয়। এশার নামাজ পড়েছেন, তখন থেকে নামাজে দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদ নফল একবারে সকাল 4:30 এখন তো সাহরি টাইম শেষ হয় 5টা 12 মিনিট 11 মিনিট। ধরে নেন কোনো ব্যক্তি একবারে সাহরি পর্যন্ত তাহাজ্জুদ পড়ল, নফল পড়ল, 1 সেকেন্ডের জন্য নামাজ থেকে সরে নাই, কিন্তু ফজরের নামাজ ফরজ 2 রাকাত পড়ল না, না পড়ে ঘুমায় গেছে। সারা রাতের নফল ফজরের নামাজের 1 রাকাতেরও ফরজ মানে ফরজ, এটার সাথে নফলের কোনো তুলনা হয় না। এজন্য যদি কোনো ব্যক্তি তার পুরা জিন্দেগিতে নফল নামাজ না পড়ে, নফল রোজা না করে, নফল সাদকা না করে, আল্লাহ তাকে কিয়ামতে দিন প্রশ্নই করবে না কেন করলা না। কিন্তু 1 রাকাত ফরজ যদি ছেড়ে দেয়, আল্লাহ তাকে প্রশ্ন করবেন কেন করো নাই, জবাব দাও। ফরজ এত দামি, রমাদান আসলে আল্লাহ নফলকে ফরজ বানায়া সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ। আর একটা ফরজ আদায় করলে 70 ফরিদা, আল্লাহ আমলনামায় কমপক্ষে 70টা ফরজের সওয়াব লিখে দেয়। এজন্য এই মাসে যত বেশি পারেন
বলছেন রাগবান রাজুল রাগবান রাজুল দাখালা আলাইহি রামাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু এই মাস পাওয়ার পরেও কিছু হতভাগা আমল নামায় গুনাহ রেখে থাকবে নবীজি বলে তার মতো উম্মত আমার দরকার নাই রাগবান রাজুল তার নাক তুলায় ঢুকে যাচ্ছে মরে যায় সে ধ্বংস হয়ে যাবে একদিন নবীজি জুমার খুতবা দেওয়ার জন্য রমাদান মাসে কোন এক জুমার দিন তিনি মিম্বারে উঠলেন মিম্বারে উঠে পা রেখে বললেন আমি আরেকটু উঠে বললেন আমি আরেকটু উঠে বললেন আমি নামাজের পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন একজন প্রশ্নকারী আপনি তো এরকম মিম্বারে উঠে আমিন 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 এরকম আর বলতে শুনি না আজকে এটা কেন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদানি জিবরিল আমি যখন মিম্বারে পা রাখছিলাম তখন জিবরিল এসেছে এসে আমাকে তিনটা কথা শোনাইছে আর বলছে আপনি আমিন বলেন আমি আমিন বলেছি তার মাঝে একটা কথা হলো মানে আদরা কারামাদান কালাম ইউগফারুল্লাহ আল্লাহর গজব আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে পড়ুক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু জীবনের সকল গুনাহ ক্ষমা নিতে পারে নাই আর আমি নবীও বলছি আমি সেটাই যেন এটা বদদোয়া রমজান তো রহমত নিয়ে এসেছে লানত নিয়ে তো আসে নাই তাহলে কিছু লোকের জন্য রহমত হবে না লানত হবে আর তাদের সংখ্যাই সমাজে সবচেয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই আমার ওয়াজ শুনে এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ ওয়াজ করেছি এখন একটু নাউজুবিল্লাহ ওয়াজ করি বেল পাকলে কাকে কি अरे बैल पाकने के आगे की अब बिन साइमी लैसा लहु मिन सियामिही इल्ला सबहा व कम मिन क़ाइमी लैसा लहु मिन क़ियामिही इल्ला सहर नबी साल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন অসংখ্য অসংখ্য শব্দটা খুব সিগনিফিক্যান্ট অসংখ্য কাম মিন কামের পরে মিনে খবরই আসলে অগণিত অর্থে ব্যবহৃত হয় এবং রোজাওয়ালার সংখ্যা থাকবে অগণিত যাদের রোজা রোজা নয় উপবাস মাত্র আল্লাহর কাছে এটা রোজাই না এই সংখ্যায় সমাজে বেশি আজকের মসজিদে আমরা যারা আছি আমরা যেন তেমন না হই বলেন আমিন আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না আত্মশক্তি আত্মপ্রলব্ধি নিয়ে বাড়ি যাবেন